হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আইফোনের আইক্লাউড স্টোরেজ নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি আইক্লাউড স্টোরেজ ম্যানেজ করতে পারেন বা এর কোন ফিচারের কি কাজ সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করছি। নর্মালি যখন আপনি আপনার অ্যাপেল আইডির অপশনে যান, এখানে আইক্লাউড নামে একটি অপশন দেখতে পান এবং এই আইক্লাউড অপশন ওপেন করলেই সবার উপরের দিকে কিন্তু আপনি এখানে আইক্লাউডের যে স্টোরেজ রয়েছে তার একটি গ্রাফ দেখতে পান এবং এখানে প্রতিটা অ্যাপেল আইডিতে যে অ্যাপেল 5 GB ফ্রি স্টোরেজ দিয়ে থাকে, সেই স্টোরেজে আপনি কি কি ব্যাকআপ রাখছেন বা রেখেছেন তা দেখতে পাবেন। এবং এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট স্টোরেজ ক্লিক করলে এখানে আপনার সেই 5 GBতে কি কি স্টোরেজ রয়েছে বা ব্যাকআপ রয়েছে তার লিস্ট এখানে পাবেন। যেমন এই মুহূর্তে দেখেন আমার এখানে অনেক বড় লিস্ট রয়েছে, অনেক কিছুই আমার এখানে ব্যাকআপ করা রয়েছে। হোয়াটসঅ্যাপ বলেন, শর্টকাট বলেন, মেসেজ বলেন, এভরিথিং অনেক কিছুই রয়েছে। তো এখান থেকে যদি আপনি কোনো কিছু ডিলিট করতে চান সেটাও করতে পারবেন। যেমন আমি এই মুহূর্তে হেলথ যে আমার ব্যাকআপ রয়েছে এটা ডিলিট করতে চাই, এজন্য হেলথে ক্লিক করার পর টার্ন অফ অ্যান্ড ডিলিট এই যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এবং এরপর আমার এখানে যেগুলো ব্যাকআপ ছিল হেলথ বিষয়ক সেটা কিন্তু স্টোরেজটা খালি হয়ে গেল। তবে এটা ম্যানেজ হতে একটু সময় লাগবে, ডিলিট করার একটু পরেই আপনারা যখন ম্যানেজ করবেন তখন এটা অটোমেটিক হয়ে যাবে। তো এভাবে আপনি এই আপনার যে আইক্লাউড স্টোরেজ রয়েছে সেটা ম্যানেজ করতে পারবেন। এরপর এখান থেকে চেঞ্জ স্টোরেজ প্ল্যান এটাতে যদি আপনি ক্লিক করেন, সেই ক্ষেত্রে প্রতিটা অ্যাপেল আইডিতে 5 GB ফ্রি স্টোরেজ দেওয়া থাকে, বাট অনেকেরই এর চেয়ে বেশি প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এখানে দেখেন 50 GB রয়েছে, 200 GB রয়েছে, 2 TB রয়েছে। এখান থেকে নির্ধারিত দামে আপনি অ্যাপেল থেকে এটা কিনে ব্যবহার করতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে, নতুবা আপনার যেই ফ্রি 5 GB রয়েছে সেই 5 GBতেই চালিয়ে নিতে পারেন। এরপরে এখানে যে অপশন রয়েছে সেটা হচ্ছে ফটোস। শো অলে ক্লিক করে দিলাম, তাহলে সবগুলো একসাথে শো হবে। এই ফটোস অপশনে আপনি চাইলে আপনার ফটোস অ্যালবামে থাকা ছবিগুলো ব্যাকআপ রাখতে পারবেন। এজন্য সিং দিস আইফোন এই ফিচারটি অন করবেন, তাহলে আপনার ফটোস অ্যালবামে যে সকল ছবি আছে সবগুলো ব্যাকআপ হওয়া শুরু হবে। এরপর দেখেন নিচের দিকে শেয়ার্ড অ্যালবাম নামে একটি ফিচার রয়েছে। সেই ক্ষেত্রে আপনার ফটোস অ্যালবামে যদি শেয়ার্ড অ্যালবাম নামে কোনো অ্যালবাম আপনি তৈরি করে রাখেন, সেই অ্যালবামের ছবিগুলো আপনার এই যে ব্যাকআপ এখানে ব্যাকআপ হবে। যদি শেয়ার্ড অ্যালবাম ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে ফটোস অ্যালবামে গিয়ে উপর দিকে প্লাস অপশনে ক্লিক করে এখানে শেয়ার্ড অ্যালবাম নামে নতুন একটি ফোল্ডার তৈরি করে নেবেন এবং সেই অ্যালবামে আপনি যে সকল ছবি মুভ করবেন সেগুলো আপনার এই আইক্লাউড ফটোস অপশনে চলে আসবে, সেগুলো আপনার আইক্লাউড ফটোসে ব্যাকআপ হতে থাকবে। তবে এটা যাদের অফুরন্ত ব্যাকআপের প্রয়োজন বা অনেক স্টোরেজ আছে তারাই ব্যাকআপ করতে পারেন। এরপর হচ্ছে আইক্লাউড ড্রাইভ। আইক্লাউড ড্রাইভে আপনি চাইলে অনেক কিছুই রাখতে পারেন এবং এই মুহূর্তে দেখেন আমি এটা ব্যবহার করছি এবং এখানে সিং দিস আইফোন এটা অন করা রয়েছে। এই আইক্লাউড ড্রাইভটা হচ্ছে আমরা আমাদের ডিভাইসে যে ফাইলস অ্যাপ দেখতে পাই সেই ফাইলস অ্যাপেরই আরেকটি ভার্সন। ফাইলস অ্যাপে আসলে এখান থেকে আপনি সাধারণত দেখে থাকেন এখানে আইক্লাউড স্টোরেজ নামে একটি অপশন রয়েছে। আমি ব্যাক করছি এবং দেখেন সবার উপরের দিকে আইক্লাউড ড্রাইভ। এই আইক্লাউড ড্রাইভে আপনি যা রাখবেন সেটা চাইলে আপনার আইক্লাউড স্টোরেজে ব্যাকআপ রাখতে পারবেন। যেমন এই মুহূর্তে আমার এই ইউনাইটেড ফোল্ডারে আমার কিছু পিকচার রয়েছে, এগুলো আমার ব্যাকআপ করা রয়েছে। সেমভাবে ডাউনলোডিং অপশনেও কিন্তু আমার কিছু পিকচার রয়েছে, কিছু পিএনজি ফাইল রয়েছে, এগুলো আমার ব্যাকআপ করা রয়েছে। বাট এগুলো ব্যাকআপ করার জন্য অবশ্যই আপনার যে এই আইক্লাউডে যে আপনার আইক্লাউড ড্রাইভ অপশনটা রয়েছে, এই ড্রাইভ অপশনে এখান থেকে সিং দিস আইফোন এই ফিচারটি অন থাকতে হবে। তাহলে আপনার আইক্লাউড ড্রাইভে মানে আপনার ফাইলস অ্যাপে যা যা রাখবেন আপনি সেগুলো আপনার আইক্লাউড ড্রাইভে ব্যাকআপ থাকবে। তো এই মুহূর্তে দেখেন আমার এখানে যদি আমি ম্যানেজ যে স্টোরেজ রয়েছে সেটাতে ক্লিক করি, এই আইক্লাউড ড্রাইভের ম্যানেজ স্টোরেজ, এখানে দেখেন আমি ইউনাইটেড ফাইল যেটা দেখালাম সেটার হচ্ছে ডাউনলোড রয়েছে, দুটোটা ফোল্ডারের এখানে দেখাচ্ছে। এবং চাইলে কিন্তু আপনি ফাইলস অ্যাপে না গিয়ে এখান থেকে আপনার সেই যে ম্যানেজ করা ব্যাকআপগুলো এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন, মুভ করতে পারবেন। তো আইক্লাউড ড্রাইভ অনেকেই ব্যবহার করেন এবং যারা ব্যাকআপ রাখতে চান তাদের জন্য এটা আরও ইজি হয়ে যাবে। এরপরের যে ফিচার সেটা হচ্ছে আইক্লাউড মেল। এই আইক্লাউড মেল হচ্ছে আমাদের ডিভাইসে যে মেইল অ্যাপ রয়েছে সেই মেইল অ্যাপে যদি আপনি আপনার একাধিক মেইল ব্যবহার করেন, সেই মেইলগুলো ব্যাকআপ রাখার জন্যই কিন্তু এই আইক্লাউড মেইল। বাট এটা অনেক ইউজার ব্যবহার করে, বাট আমি করি না, কারণ আমি
যে জিমেল রয়েছে সেটা ব্যবহার করছি, তাই এটা ব্যবহার করছি না। আপনি চাইলে যদি এটা ব্যবহার করেন তাহলে এখান থেকে এটা টগল অন করে দিবেন, তাহলে আপনার আইক্লাউড মেইলে যে সকল মেইল আপনি ব্যবহার করছেন সমস্ত কিছুর ব্যাকআপ থাকবে আপনার এই অপশনে। এরপর দেখেন পাসওয়ার্ড অ্যান্ড কিচেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় সাফারি ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে আমরা আমাদের ইউজার নেম ব্যবহার করে পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট লগ ইন করে থাকি। হয়তো দেখা গেছে এমন কোনো ওয়েবসাইট ওপেন করছি 1 মাস পর, বাট আমার সেই কি ইউজার নেম দিয়েছিলাম কি পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা কিন্তু মনে নেই। বাট আপনি যদি এই আইক্লাউডের এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনাকে আর কষ্ট করে কিছুই করতে হবে না। অ্যাপেলের যে কিচেন যে সিস্টেম রয়েছে সেটা অটোমেটিকভাবে যখন আপনি সেই ওয়েবসাইটে যাবেন, লগ ইন করতে যাবেন বা সাইন ইন করবেন, অটোমেটিক কিন্তু আপনার ফেস আইডি বা টাচ আইডির মাধ্যমে আপনার যে পাসওয়ার্ড বা ইউজার নেম দেওয়া ছিল সেগুলো অটোমেটিক অটোফিল করে নেবে। এরপর হচ্ছে নোটস। নোটস হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটি ফিচার। অনেকেই রয়েছেন যারা আইফোনে বিভিন্ন তথ্য লিখে রাখেন এবং এই অ্যাপটি সবচেয়ে বেশি আমি ব্যবহার করে থাকি। এবং এই ক্ষেত্রে যদি নোটস অ্যাপে আপনার যে সকল নোটস রয়েছে সেগুলো ব্যাকআপ রাখতে চান তাহলে সিং দিস আইফোন এই অপশনটি অন করে দিবেন, তাহলে আপনার সমস্ত নোট আপনার এই অ্যাপেল আইডির আইক্লাউড অপশনে ব্যাকআপ থাকবে। এরপর হচ্ছে মেসেজেস। সেইমভাবে আপনার যে সকল মেসেজ আসছে বা আপনি যাকে পাঠাচ্ছেন সেগুলো ব্যাকআপ রাখার জন্য আপনি এটা অন রাখতে পারেন। এরপর হচ্ছে হেলথ বা কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট অপশনে আসার পর এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে ইউজফুল একটি ফিচার হচ্ছে আইক্লাউডের, এবং এটা তো আপনাকে ব্যবহার করতেই হবে কারণ আপনার এই আইফোন হারাতে পারে বা আপনি আইফোন চেঞ্জ করতে পারেন। সেই ক্ষেত্রে এই অ্যাপেল আইডি আপনি অন্য যখন আইফোনে নেবেন তখন কিন্তু আপনার সব কন্ট্যাক্ট আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে সাফারি, এবং সাফারিটাও কিন্তু ইম্পর্টেন্ট যদি আপনি খুব পরিমাণে ব্রাউজিং করেন। দেখেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনার সাফারি ব্রাউজারে এত কিছু বুকমার্ক করা এগুলো কীভাবে থাকে। দেখেন যেগুলো বুকমার্ক করা এগুলো কিন্তু অল টাইমের জন্য আমার সাফারিতে এটা এই আইক্লাউডভাবে অ্যাড করা, আমি যে ডিভাইস থেকে ওপেন করি না কেন এগুলো সবসময় কিন্তু আমার অ্যাড করা থাকে। আমি ইচ্ছে করলে এই অ্যাপেল আইডি যে কোনো ডিভাইসে সাইন ইন করে কিন্তু সেই সাফারি ব্রাউজারের ট্যাবগুলো আমি ব্যবহার করতে পারি। এরপর এইখানে আরও কিছু ফিচার রয়েছে যেগুলো হয়তো অনেকেরই প্রয়োজন না, বাট আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সেটা গুগল ড্রাইভ হতে পারে, ইমো হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে। এগুলোর ব্যাকআপ যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে টগল অন করে রাখতে পারেন, প্রয়োজন না হলে আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যবহারের উপরে। এরপরে এখানে আরও কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে হাইড মাই ইমেল। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন যে অ্যাপ ব্যবহার করে থাকি সেই অ্যাপগুলোতে যখন আমরা সাইন ইন বা লগ ইন করি, অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে আমরা চাই আমাদের ইমেলটি হাইড করে রাখার জন্য, এবং সেই ক্ষেত্রে এই যে হাইড মাই ইমেল এই ফিচারটি কাজ করে। তখন আপনার যে ইমেল সেটা শেয়ার হয় না, অ্যাপেল আপনাকে নতুন আরেকটি ইমেল তৈরি করে দেয় যা ভায়ার মাধ্যমে যদি সেই ইমেলে কখনো কিছু আসে তাহলে কিন্তু আপনি আপনার যে ইনবক্স রয়েছে সেখানে কিন্তু আপনি মেইল পেয়ে যাবেন। এরপরে এখানে ইম্পর্টেন্ট আরও একটি ফিচার হচ্ছে আইক্লাউড ব্যাকআপ। এই আইক্লাউড ব্যাকআপ তো অবশ্যই আমাদের অন রাখতে হবে, যদি আমরা অন না রাখি তাহলে তো আমাদের কোনো কিছুই ব্যাকআপ হবে না। আর এই ব্যাকআপ করার জন্য অবশ্যই এখান থেকে টগল অন করা থাকতে হবে, বা আপনার যদি ব্যাকআপ না থাকে তাহলে যে ব্যাকআপ নাও অপশনে ক্লিক করে এই মুহূর্তে আপনি ব্যাকআপ করে নিতে পারেন। এছাড়া আপনার অ্যাপেল আইডিতে যদি একাধিক ডিভাইস সাইন ইন করা থাকে আপনি চাইলে সেই ডিভাইসের আলাদা আলাদা করে ব্যাকআপ নিতে পারবেন, এবং যে ডিভাইসের জন্য ব্যাকআপ নেবেন সেই ডিভাইসটি ওপেন করে আপনি এখান থেকে ব্যাকআপ নিতে পারেন, চাইলে ব্যাকআপ ডিলিট করতে পারেন। খুবই ইউজফুল একটি ফিচার, এবং এটা তো অবশ্যই আপনার করা চাই যদি আপনি অ্যাপেলেরই আইফোন ইউজার হন। এরপরে নিচের দিকে খুবই গুরুত্বপূর্ণ আরও একটি সেটিং রয়েছে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা রিসেন্টলি অ্যাড করছে অ্যাপেল iOS 16-তে, যা হচ্ছে অ্যাডভান্স ডাটা প্রোটেকশন। এটা হচ্ছে তাদের জন্য যারা মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাদের এই আইক্লাউডে রাখেন, এবং এটা হচ্ছে ইন টু ইন ইনক্রিপ্টেড। সেই ক্ষেত্রে এটা যদি আপনি ছাড়া অন্য কারো হাতে পড়ে কেউ কিন্তু এটা কিন্তু আর মানে হ্যাক করতে পারবে না, ক্র্যাক করতে পারবে না। এটা শুধু আপনার কাছেই থাকবে, এটা অ্যাপেলের কাছেও থাকবে না। এছাড়া আরও কিছু ফিচার রয়েছে, যেমন নিচের যে ফিচারটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আপনি যদি আপনার এই আইক্লাউডের সমস্ত ডেটা
আইফোন বাদে অন্য কোনো জায়গা থেকে দেখতে চান, ধরেন আপনি কোনো একটি ব্রাউজার থেকে ব্রাউজ করবেন বা আপনার এই আইফোনটি হারিয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনার এই আইক্লাউড ডিভাইসে থাকা বা আইক্লাউডে ব্যাকআপ থাকা আপনার ছবি, নোটস বা কন্ট্যাক্ট নাম্বার এগুলো আপনার বের করতে চাই বা বের করে আপনার এগুলো জানতে চাই, বা আপনার যে কোনো প্রয়োজনে যদি আপনার এই ব্যাকআপগুলোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি আপনার যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করে, ওয়েবসাইটে ওপেন করে iCloud.com-এ গিয়ে আপনি এগুলো চেক করতে পারবেন। এজন্য অবশ্যই নিচের এই ফিচারটি আপনাকে অন থাকতে হবে। এখন দেখাবো আপনাদের কিভাবে আপনি iCloud.com-এ গিয়ে আপনার এই স্টোরেজ ম্যানেজ করবেন যদি আপনার হাতের কাছে আইফোনটি না থাকে এবং তখন যদি আপনার এই স্টোরেজ ম্যানেজ করার প্রয়োজন পড়ে। অবশ্যই আপনি নিচের এই টগলটি অন রাখবেন সবসময় আপনার ডিভাইস থেকে। তো যে কোনো ব্রাউজারে চলে যাবেন আপনি, এরপর অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন iCloud.com, বা আপনি গুগলে সার্চ করতে পারেন iCloud লিখে। শুধু iCloud লিখে সার্চ করলেও কিন্তু আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইট ওপেন করার পর এখানে দেখেন সাইনিং নামে একটি অপশন রয়েছে, এই সাইনিং অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সেই অ্যাপেল আইডি, যে অ্যাপেল আইডিটি আপনি ব্যবহার করেন, সেই অ্যাপেল আইডি এবং সেই অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিতে হবে। তো এই মুহূর্তে যেহেতু আমি আমার এই ডিভাইস থেকে ওপেন করছি, তাই কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ফেস আইডি দিলেও হবে। যাতে টাচ আইডি ডিভাইস টাচ আইডি দিবেন, বা আপনি যদি টাচ আইডি ফেস আইডি অন্য কোনো পিসি থেকে বা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে করে থাকেন, তাহলে সেই অ্যাপেল আইডির আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিলেই হবে। এরপর দেখেন ওপেন হওয়ার সাথে সাথে আমার সেই অ্যাপেল আইডিতে বা আপনার সেই অ্যাপেল আইডিতে কী কী ব্যাকআপ করা রয়েছে সকল তথ্য আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনার ফটোস ব্যাকআপ থাকে, ফটোসে ক্লিক করলে আপনি সেখান থেকে সেগুলো দেখতে পাবেন যে আপনার কী কী ফটোস রয়েছে। আপনি চাইলে সেগুলো ডিলিট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন যদি আপনার ফটোস অ্যালবামে না থাকে। এজন্য যে কোনো এখান থেকে ছবিগুলো ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে দেখতে পাবেন ছবিটি এবং অনেক ইনফরমেশন রয়েছে নিচের দিকে। আপনি যদি এটা ডাউনলোড করতে চান, এই যে নিচের দিকে ডট ডট এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এরপর সাফারি ব্রাউজার দিয়ে বা আপনার যেই ব্রাউজারই হোক না কেন ডাউনলোড করতে পারবেন। এছাড়া শেয়ারে ক্লিক করে এই লিঙ্কটি শেয়ার করতে পারবেন, ইমেল করতে পারবেন, চাইলে সেই ছবিটি ডিলিট করতে পারবেন। সেমভাবে এখানে আইক্লাউড, ড্রাইভ, নোট সমস্ত কিছু যেগুলো আপনার ব্যাকআপ রয়েছে সমস্ত কিছুই আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে আপনি আপনার যে আইক্লাউড স্টোরেজ রয়েছে সেটা ম্যানেজ করবেন, কোনগুলো ব্যাকআপ রাখা প্রয়োজন, কোনগুলো প্রয়োজন না, ইত্যাদি বিষয়। আশা করব এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।